সকলকে স্বাগতম জানাচ্ছি। ইউটিউব থেকে উপার্জিত টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসতে হলে আপনাকে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টটি যুক্ত করতে হবে। সেক্ষেত্রে যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে না। তার জন্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাডসেন্স অ্যাকাউন্টে যুক্ত করার সময় খুব সাবধানতা অবলম্বন করবেন। তো কিভাবে গুগল অ্যাডসেন্সের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংক ডিটেলস যোগ করবেন তা চলুন আমি সুন্দরভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। অলরাইট, অলরেডি আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে এসেছি। আপনি যেই জিমেলটি দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি খুলেছেন সেই জিমেলটি এখানে ওপেন করে নেবেন। তো আমি সেই জিমেলটি সাইন ইন করে নিয়েছি। এখন আমি এখানে লিখব গুগল অ্যাডসেন্স। এখন আমি গুগল অ্যাডসেন্সে ক্লিক করে দেব। এখানে যে প্রথম ওয়েবসাইটটি রয়েছে গুগল অ্যাডসেন্স আর্ন মানি ফ্রম ইউর ওয়েবসাইট উইথ, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর সাইন ইন করবেন। যে জিমেলটি আপনার রয়েছে সেই জিমেলটি সিলেক্ট করে দেবেন। আমি সাইন ইনে ক্লিক করে আমার জিমেলটি সিলেক্ট করে দিচ্ছি। আমার গুগল অ্যাডসেন্সটি ওপেন হয়ে গেছে। এখন আমরা একটু নিচের দিকে চলে আসবো বাম পাশে। এখানে যে পেমেন্ট অপশনটি রয়েছে আমরা পেমেন্ট অপশনে ক্লিক করব। তারপর এখানে দেখুন দ্বিতীয় যে অপশনটি রয়েছে পেমেন্ট ইনফো, আমরা পেমেন্ট ইনফোতে ক্লিক করব। ক্লিক করার পরে যে দেখুন পেমেন্ট অ্যাকাউন্ট অ্যাডসেন্স বাংলাদেশ, আমি এখানে ইউটিউবের জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্টটিতে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করব। তার জন্য আমি ড্রপডাউনে ক্লিক করে দেব এবং এখান থেকে এই যে দেখুন ইউটিউব বাংলাদেশ আমরা এটিতে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এই যে দেখুন এটি গত মাসের আপডেট, এখানে $83.60 দেখাচ্ছে। এখন আপনাকে ডিটেলস যুক্ত করতে হবে। ডিটেলস যুক্ত করার জন্য আমরা একটু নিচের দিকে আসবো। এই ডান পাশে দেখেন হাউ ইউ গেট পেইড, তার নিচে রয়েছে অ্যাড পেমেন্ট মেথড, আমরা অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দুইটি অপশন আসবে, অ্যাড এ পেমেন্ট মেথড, অ্যাড এ নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস, অ্যাড নিউ চেক ডিটেলস। চেক ডিটেলসে অনেক জটিলতা, অ্যাডসেন্স আপনাকে চেক দিবে, সেটি ব্যাংকে নিয়ে যেতে হবে, আরও অনেক জটিলতা রয়েছে। আমরা এখান থেকে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলসে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর প্রথম যে অপশনটি রয়েছে বেনিফিশিয়ারি আইডি অপশনাল, এটি অপশনাল, এটি দেওয়ার আপনাদের কোনো প্রয়োজন নেই। আমরা এখান থেকে নেম অন ব্যাংক অ্যাকাউন্ট দিব, মানে যার নামে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তার নামটি দিতে হবে, যে অ্যাকাউন্টে আমরা টাকা আনতে চাই। তো আমরা এখান থেকে নামটি দিয়ে দিচ্ছি। আমি আমার নামটি দিয়ে দিয়েছি। এখন আমি ব্যাংক নেম দিব, আমি কোন ব্যাংকে অ্যাকাউন্টটি করেছি সেই ব্যাংকের নামটি দিব। আমি আইএফআইসি পিএলসি ব্যাংক, বর্তমান সময়ে সব ব্যাংকেই কিন্তু ব্যাংকের নামের শেষে পিএলসি যুক্ত রয়েছে। আপনারা আপনাদের ব্যাংক ডিটেলসটি বা ব্যাংক নামটি চেক করে নেবেন। এখন আমি এখানে সুইফট কোড দিয়ে দিব। আমি আমার ব্যাংক অ্যাকাউন্টের সুইফট কোডটি দিয়ে দিচ্ছি। সুইফট কোড পেতে হলে আপনারা ইন্টারনেটে গিয়ে সার্চ করলে হবে, ধরুন আইএফআইসি ব্যাংক পিএলসি সুইফট কোড, অথবা আইএফআইসি ব্যাংক পিএলসি আপনি যে শাখার জন্য ধানমন্ডি সুইফট কোড, তাহলে আপনি সুইফট কোডটি পেয়ে যাবেন। তো এখানে আমরা সুইফট কোডটি বসিয়ে দিচ্ছি। এখানে আমি আইএফআইসি ব্যাংকের মেন ব্রাঞ্চের সুইফট কোডটি বসিয়ে দিয়েছি। এটি বসানোই সবচেয়ে বেস্ট। আপনারাও আপনাদের মেইন ব্রাঞ্চের সুইফট কোডটি বসিয়ে দিবেন। সেই ব্রাঞ্চে টাকা আসার পর তারা এই আপনার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিবে। তো অ্যাকাউন্ট নাম্বার, এখানে অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে এবং দেখুন রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, মানে অ্যাকাউন্ট নাম্বারটি আপনাকে দুইবার দিতে হবে। আমি অ্যাকাউন্ট নাম্বারগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি দুইবার আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছি। আমি অনেকবার চেক করে নিয়েছি, সব কিছু ঠিক আছে, কোনো ভুল নেই, আপনারা চেক করে নেবেন। তারপর এইখানে এই যে টিক চিহ্ন দিয়ে দিবেন সেট এস প্রাইমারি পেমেন্ট মেথড, এতে টিক চিহ্ন দিয়ে আমরা সেভে ক্লিক করব। এই যে দেখুন ম্যানেজ পেমেন্ট মেথড, আপনার পেমেন্ট মেথডটি যুক্ত হয়ে গেছে। এখানে আপনি যদি ক্লিক করেন আপনারা বিস্তারিত দেখতে পারবেন। এই যে দেখুন এখান থেকে আপনি আপনার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সুইফট কোড অ্যাকাউন্ট নাম্বার, আপনি সেগুলো এডিট করতে পারবেন। এখানে এডিটে ক্লিক করলে আপনি আবার সেই অপশনে চলে যাবেন, সেখানে গিয়ে এডিট করে দিবেন। অথবা আপনি যদি মনে করেন এখানে অনেক কিছু ভুল হয়েছে, আপনি এটিকে রিমুভ করে দিবেন। রিমুভ করে আবার প্রথম থেকে ব্যাংক অ্যাকাউন্টে আপনি যুক্ত করে নেবেন। তো আশা করছি এই সিম্পল বিষয়টি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আমার এই ইনফরমেটিভ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফিজ।